আমার বসন নিয়েছ, যা হয়েছে হয়ে গেছে, এবার বড়দের বসন দাও, আমি বাড়ি যাবো, ওদেরটা দিয়ে দিই। শোনো ছোট সখী, যার বসন তাকে দেবো, যাও ফিরে গিয়ে বড়দের পাঠিয়ে দাও। ঠিক আছে। গোবিন্দ বলল, যাও সখী, ফিরে গিয়ে বড়দের পাঠিয়ে দাও। কৃষ্ণ আমি কি আমাদের সব কাজ ওরা করে। দাঁড়া, তোদের বসন আনতে আমার হয়ে গেছে। আমি এবার বসন পেয়েছি, আমি এক দৌড়ে বাড়ি চলে যাই। এক দুই কি রে, তুই বসন কোথায় পেলি? সরস্বতী মনে মনে চিন্তা করছে, দাঁড়া, আমি ছোট বলে আমাকে বাদ দেয়নি, আমার সবকিছু দেখেছে। আর তোরা তো বড়, তোদের তো দেখবেই রে, সেই ব্যবস্থা আমি করছি না। ছোট ছোট বলছে, জানিস রে ললিতা দিদি, এক দুপা করে ডাঙায় উঠে দেখি কদম গাছের ডালে আমাদের বসন আছে ঝুলে, আর আমারটা পড়েছে খুলে, তাই তো নিলাম তুলে। নিয়ে আমি চলে এসেছি। আমি নাটা মানুষ তো, হাত পাইনি, আমি অনেকটা ঠাকমার মতো তো, বুঝেছিস? তাই তোরা কিছু মনে করিস না, যা গেলেই পেয়ে যাবে। ঠিক বলছিস তো? আরে হ্যাঁ, তুই যা। ঠিক আছে বস, আমরা আসছি। এক দু পা করে চলেছে। ললিতা বলছে, বিষখানে, আরে ওই দেখ আমাদের পড়ার বধূ গোবিন্দ, তুমি আমাদের বসন নিয়েছো? হ্যাঁ। ফিরিয়ে দাও, দেবো তো। দেহ মনে প্রাণ জীবন যৌবন দান করো। এই দেখ বিষখা, আমরা তো গোবিন্দকে ভালোই বাসি, বল তো ভালোবাসা মানুষের কাছে লজ্জা কিসে, দেখিয়ে দেয়। তাই দুজনে বাহু তুলে বলছে, হে গোবিন্দ, যাতে সপ্তমায় দিলাম বসন দাও। তাই গোবিন্দ এবার বসন দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফিরে গিয়ে রাধাকে পাঠিয়ে দাও, যাও। ঠিক আছে, তোরা বসন নিয়ে চলে যাচ্ছিস, আমাকে একবার ফিরে। রাধে, তুই যারা গেলে দেখবি তোর বসন। ঠিক আছে, তোরা বস। রাধারানী এবার পেছন ঘুরে চলেছে। দেখুন ভাইরা, ভালো করে লক্ষ্য করুন, সব সখীরা গেল সামনে দিয়ে, রাধারানী যাচ্ছে পেছন ঘুরে। কারণ কি বলুন? বাইরের একটা প্রশ্ন করি, উত্তর দেন। বলুন তো, একটা বিবাহিত স্ত্রী, একটা বিবাহিত রমণী, সেই বিবাহিত রমণীর লজ্জা বেশি হয় না একটা আইবুড়ো মেয়ের লজ্জা বেশি হয়? কার লজ্জা বেশি হয়? হ্যাঁ, একটা আইবুড়ো মেয়ে যার বিয়ে হয়নি, সেই মেয়েটার লজ্জা বেশি হয় না বিবাহিত রমণীর লজ্জা বেশি হয়? বিবাহিত। সেই মেয়েটা যখন মানুষ হয় সকলের সম্মুখে, অর্থাৎ মেয়েটা তাদের দেখে অত লজ্জা প্রকাশ করে না। কিন্তু দেখুন,
সেই মেয়েটাই যখন বিয়ের পর পরস্থানে যায়, বড় জায়গায় যায়, কাউকে কিন্তু সে চেনে না। অতএব কাউকে দেখলেই তাকে লজ্জায় ঘোমটা দিতে হয়। হয় না বল? এই যে বিয়ের সময় 3 বার সিঁদুর দান করে লাস্টে শেষের সময় এই বাঁ হাত দিয়ে স্বামী যখন মুখটা ঢেকে দেয়, কারণটা কি? মুখ ঢাকার কারণটা কি? আমি তোমার মাথায় এই কাপড় দিলাম, তোমার সম্মানীয় ব্যক্তি যারা থাকবে তাদেরকে দেখলে তুমি মাথায় ঘোমটা দিবে। কিন্তু দেখো এখনকার মায়েরা ঘোমটা দেয়, মাথায় দেয়? দেয়? কেউ দেয়। ঘোমটা তো দূরে থাক, মাথায় এক চিলতে সিঁদুর দিয়ে চুল দিয়ে আবার ঢেকে রাখে যেন দেখা না যায়। শাস্ত্র বললে এটা একটা অপরাধ। একটা স্ত্রীর কাছে সব থেকে বড় অলংকার কি গো? টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি না, হাতের শাখা, মাথার সিঁদুর। এই শাখা সিঁদুর পরে আমার গোবিন্দের চরণ দুখানে জড়িয়ে ধরে বলতে হয়, গোবিন্দ তুমি আমার স্বামীর দীর্ঘায়ু দাও, আমার স্বামী যেন ভালো থাকে। কারণ আমার স্বামী যদি ভালো থাকে আমি ভালো থাকবো, আর আমি ভালো থাকলে তোমার সেবা পূজা দিতে পারবো। তাই হরি হরি বল। রাধারানী হচ্ছে পরস্ত্রী, পর রমণী। আয়ান ঘোষের স্ত্রী হচ্ছে রাধারানী, তাই তার লজ্জা বেশি। তাই তো দূর থেকে বলছে, প্রাণনাথ তুমি আমার বসন দিয়েছো? হ্যাঁ রাধে, কাছে এসো। না না না, আমি তোমার কাছে যাব না। আসবে না রাধে গো, আমি জন্ম নিয়েছি তোমার জন্য, তুমি জন্ম নিয়েছো আমার জন্য। আমি কৃষ্ণ, তুমি রাধা। আমাদের এই প্রেম যে জনম জনমের বাধা, তাই একটিবার এসো না রাধে। আমি যাবো না, যাবো না, যাবো না। তুমি যদি নাই আসো রাধা, আমার তো যেতে নেই বাধা, তাই আমি নিজেই যাচ্ছি। তাই গোবিন্দ আমার চলবে। হরে কৃষ্ণ ফিরিয়ে দিলেন। রাম রাম হরে হরে। তোমাদের আজ আমি মনের বাসনা পূর্ণ করতে পারলাম না, কেন জানো? কারণ তোমাদের সম্মুখে বাধা হয়ে দাঁড়িয়েছে লজ্জা। তোমরা আমাকে প্রতিরূপে পেতে চেয়েছিলে, কাত্যায়নী ব্রত করে তোমরা মায়ের কাছে কি বলে চেয়েছিলে যে মা গো, আমরা যেন গোবিন্দকে নিজ প্রতিরূপে পেতে পারি। আর সেই স্বামী হয়ে এসেছিলাম তোমাদের কাছে। স্বামীর কাছে লজ্জা কিসের? তাই তোমাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে এই লজ্জা। তাই আজও তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করতে পারলাম না। তবে শোনো গোচরপিগণ, তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করবো কবে জানো? আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে। সেই নিশিতেই আমি যখন ওই বংশী বটে মুরলীধ্বনি করে ডাকবো, তোমরা সকল গোপীগণ ছুটে আসবে আমার কাছে। সেদিনই তোমাদের নিয়ে করবো আমি রাসচন্দ্রে নৃত্য, করবো আমি রাসলীলা। তাই তোমরা যাও, এবার আপন ঘরে ফিরে যাও। তাহলে গোবিন্দ আমাদের কলস খালি দাও।
এই নাও। তাহলে গোবিন্দ আমরা আসি, এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ